বর্তমান পর্যটন মৌসুমে সামাজিক মাধ্যমে যে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে তা হলো সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা বা দেশের সমুদ্র সৈকতে তৈরি হওয়া রিপ কারেন্ট। আসলে রিপ কারেন্ট কি? এ বিষয়ে মতামত জানতে আমরা দ্বারস্থ হয়েছি বিশেষজ্ঞদের। দেশের সমুদ্র সৈকত, বিশেষত কক্সবাজার, সেন্ট মার্টিনের মতো জনপ্রিয় স্থানগুলো পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। তবে এই মনোরম সৈকতের নিচে লুকিয়ে আছে ভয়াবহ প্রাকৃতিক বিপদ, যার নাম রিপ কারেন্ট বা উল্টো স্রোত। এটি দেখতে তেমন বিপজ্জনক মনে না হলেও এর শক্তি এতটাই বেশি যে সাঁতার জানা ব্যক্তিকেও টেনে নিতে পারে গভীর সমুদ্রে। তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের এই অধ্যাপকের পরামর্শ, দেশের সৈকতগুলোতে তৈরি রিপ কারেন্ট থেকে সুরক্ষিত থাকতে দরকার কিছু সচেতনতামূলক পদক্ষেপ। বাংলাদেশে এখনো আমরা জানি যে অনেক মানুষজন এখনো সাঁতার জানে না সঠিকভাবে। তো এই সাঁতার না জানাটা এমন একটা ফোবিয়া কাজ করা, এটা প্যানিকটা একটা বড় সমস্যা আমি মনে করি। রিপ কারেন্টটা ভয়ের একেবারেই কিছু নাই। যদি না সাঁতার জানে বা ইভেন সাঁতার না জানলেও সে যদি একটু সতর্ক থাকে এবং একা কখনো সি বিচে নামতে নেই, একটা গ্রুপে নামবে এবং সেখানে আগে জেনে রাখবে যে এখানে কোনো রিস্ক জোন আছে কিনা। রিপ কারেন্ট প্রায়শই সৈকতের নির্দিষ্ট অংশে গঠিত হয় এবং তাৎক্ষণিকভাবে তীর থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়। এ ধরনের পরিস্থিতিতে ঘাবড়ে গিয়ে সাঁতার কেটে তীরে ফেরার চেষ্টা না করে স্রোতে গা ভাসিয়ে ডানে বা বামে সাঁতার কেটে রক্ষা পাওয়া সম্ভব। কোনো কারণে অ্যাক্সিডেন্টলি কোনো সময় দেখা যাচ্ছে যে একটা স্রোতের কবলে পড়ে গেছে, তখন তার রিপ কারেন্ট যখন হয় আসলে সেইটার শক্তিটা 2 বা 2.5 মিটার পার সেকেন্ড বেগে যায়, যেটা মানুষের সুইমিং এর যে শক্তি সেটা দিয়ে এটাকে কাভার করা সম্ভব না। তখন সে ডুবে যাবে নিশ্চিত। তো সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে, এই উল্টা এটার সাথে শক্তি না দেখিয়ে পানির ফ্লোর সাথে সে বামে বা ডানে চলে যাবে, কিন্তু সে একেবারে অপোজিটে মানে ল্যান্ডের দিকে তার আসার চেষ্টা করা, এটা হচ্ছে একটা বোকামি। তো এই জায়গাটা যদি একটু সতর্ক থাকে, আমার মনে হয় যে রিপ কারেন্টের জন্য যে মানুষ মারা যায় এই জিনিসটা অনেক কমে আসবে। দেশের সৈকতগুলোতে যে রিপ কারেন্ট তৈরি হয় তার ভ্যালোসিটি তুলনামূলক কম, যা বিশ্বের অন্যান্য সৈকতের রিপ কারেন্টের থেকে বেশ দুর্বল। তাই এই রিপ কারেন্টকে ভয় না পেয়ে সচেতন থাকাটা বেশি জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। নির্ধারিত এলাকার বাইরে সাঁতার এড়ানো এবং সৈকতের যেসব অংশে সাঁতার কাটার অনুমতি দেওয়া হয় তার বাইরে না যাওয়ার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের এই অধ্যাপকের। রিপ কারেন্ট একটা সিভিয়ার কন্ডিশন। প্রথম তো হচ্ছে যে ভ্যালোসিটি ওই পরিমাণ নেই, অর্থাৎ ভ্যালোসিটি বলতে বোঝানো হচ্ছে যে ওয়াটারের যে পানির যে তীব্রতা, বেগ, এই বেগটা ওই পরিমাণ ভয়ঙ্কর নয়। হ্যাঁ, যেটা কিনা একজন সাঁতারু সাঁতার কেটে, হ্যাঁ অবশ্যই ওয়াটার কারেন্ট আছে, কিন্তু এটা একজন সাঁতারু সাঁতার কেটে যেটাকে ক্রস করে কিনারের দিকে ফিরে আসতে পারবে না, তখনই রিপ কারেন্টটা ডেঞ্জারাস হয়। আর সেটা হবে যদি সে ওয়াটার কারেন্ট আপনার মোর দেন 2.5 মিটার পার সেকেন্ড হয়। হ্যাঁ, যেহেতু আমাদের অ্যাভারেজ ওয়াটার কারেন্ট হচ্ছে কি আপনার 0.5 to 0.7 মিটার পার সেকেন্ড, যেটা কিন্তু খুবই একেবারে মিনিমাম। হ্যাঁ, তো এটা কখনোই আপনার ভয়ঙ্কর পর্যায়ে ওয়াটার কারেন্ট নেই। প্রথম বিষয় হচ্ছে এটা। আর দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাথমেট্রিক স্ট্রাকচার, যেটা কারণে রিপ কারেন্ট জেনারেশন হবে। হ্যাঁ, তো সেই ব্যাথমেট্রিক স্ট্রাকচার জেনারেশনের জন্য সেন্ট মার্টিনের মধ্যে যে আমাদের যে ভূতাত্ত্বিক যে অবস্থান রয়েছে সেটা ওই পরিমাণ ঝুঁকিপূর্ণ নয়, যেটা কিনা রিপ কারেন্টকে আমরা বলতে পারি যে আমাদের একটা মরণ ফাঁদ হিসাবে ওখানে তৈরি হবে। তো আসলে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো ছড়ানো হচ্ছে, এই কথাগুলো প্রথম বিষয় হচ্ছে যে এটা আরো পর্যাপ্ত পরিমাণে তথ্য উপাত্ত যাচাই বাছাই করার পরে কথা সিদ্ধান্ত দেওয়া যাবে এটা মরণ ফাঁদ কিনা। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে পরিমাণ তথ্য রয়েছে তার ভিত্তিতে আমরা বলছি এটা কখনই ঝুঁকিপূর্ণ নয়, ওই পরিমাণ ভয়ঙ্কর কোন পজিশনে নেই যেটা কিনা আমাদের জন্য মরণ ফাঁদ হিসেবে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সমুদ্র ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই সাঁতারের দক্ষতা বাড়ানো উচিত। সমুদ্রে পর্যটকদের ক্ষেত্রে সবথেকে বেশি জরুরি লাইফ গার্ডদের নির্দেশনা মানা, তাহলে এই নীরব বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। সাকিব হাওলাদার, RTV।